হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে। তোমাদের অনেক অনেক ওয়েলকাম, সাথে অনেক ভালোবাসা। তো আজকে সোমবার, তো আমরা যাচ্ছি পুজো দিতে। চলো যাই। পুজো দেওয়া কমপ্লিট, বাড়ি যাচ্ছি। একটু পেছনের মাঠের দিকে ঘুরতে গেছিলাম আমি আর বোনু। চলো চলো। বাড়ি এসে মাকে খুঁজে পাচ্ছি না, মা কোথায় মা কোথায়। তারপরে দেখি মা চাল কুমড়ো গাছেই উঠে পড়েছে। দোতলার ঘর থেকে চাল কুমড়ো গাছকে একদম হাতের কাছে পাওয়া যায়, ওই জন্য দেখি চলে এসছে। তারপরে খুঁজতে খুঁজতে আমি আসলাম ওপরে, খুঁজতে খুঁজতে আসলাম ওপরে। আমি হচ্ছে খুঁজতে খুঁজতে মানে কী সব বলছি। হ্যাঁ, তো এখন হবে এই সমস্ত, এই চাল কুমড়োর ডাঁটা শাক টাক হবে। মারা খাবে সবাই, আমি তো খাবো না, আমি তো নিরামিষ খাবো। নিরামিষ খাবো বলতে মানে ফল সাবু এইসবই খাবো। তো আজকে মাছও হবে, কারণ হচ্ছে ছেলে চিংড়ি মাছ সকালবেলায় দেখে বলছে যে আমি চিংড়ি মাছ খাবো, চিংড়ি মাছ নিতেই হবে। তো মাকে বললাম যে সোমবার তো আমি করছি, তোমরা তো কেউ করছো না, তাহলে তোমরা খাও। তো এই কদিন যে কদিন করেছি এ কদিন নিরামিষই হয়েছে, মানে শনিবার নিরামিষ, রবিবার নিরামিষ, আবার সোমবারও নিরামিষ। আবার ওদিকে মঙ্গলবারে বুনুর নিরামিষ, মানে শনি রবি সোম মঙ্গল, বুনুর 4 দিন পর পর নিরামিষ হয়ে যাবে। মানে সোমবার করলে ওর 4 দিন পর পর নিরামিষ, কারণ ও শনিবার করে, এদিকে মঙ্গলবার করে। এই যে চাল কুমড়োর শাক হবে আলু দিয়ে, আর এই পটল দিয়ে, আর এই আলু দিয়ে হবে চিংড়ি মাছ দিয়ে ঝোল, আর এই পটল আলু দিয়ে হবে এই যে বড়া দিয়ে রসা। প্রথম রাখি পড়বে, আমার দাদু ভাই। আমার দাদু ভাই আমি তো মনে করেছি বলছে কেন হচ্ছে মুখ কেন পড়াবে, দুদুন কেন পড়াবে, আমি কি ভাই হই? বলছে দাদু ভাই বলে না বাবা। আমি তো ভাবছি তুমি আমার ছোট কর্তা, এখন দেখছি যে না তুমি তো আমার দাদু ভাই। এবার গনুকে পড়িয়ে দাও, তারপরে ওই বাড়িতে আবার যাবে। এবার গনুকে পড়িয়ে দাও, তারপর ওই বাড়িতে যাবে। আমার দাদু ভাই এদিকে আসো, দাদু ভাই এখানে আসো। আচ্ছা ও আসো আসো আসো, তুমি আমার ছোট কর্তা দাদু ভাই। এখান থেকে একটু ঘুরুকে তো আমি এইটা নেব না। কেন? আমি ফ্রিজের ওইটা নেব। আচ্ছা ফ্রিজের ওইটা দেখেছি, ওইটা নেবে। এটা একটু ঘুরুকে দাও, আর তুমি একটু নাও। আসো আসো ভাই, গনু খাও সোনু খাও। নাও এবার মাম বাড়িতে যাও তাড়াতাড়ি। মাম্মা ওইদিকে না খেয়ে বসে আছে, বাপু দাদাকে রাখি পড়াবে বলে। আমাকে খাওয়ালি না? দাঁড়াও এত টানা। নাও নাও এবার বেরো। আমি খাবো না বাবা, তুমি খাও তুমি খাও। আমার বোনু প্রতিবার অরিন্দমকে রাখি পরায়, কিন্তু একবার আমি রাখি বেঁধে দিতে যাচ্ছিলাম, জানো সেই কথা। মানে ছোটোবেলায় মারা বলছিল তুই হচ্ছে পাপ্পুদাকে রাখি বাঁধবি, মানে অরিন্দম দাকে আমি পাপ্পুদা বলতাম, তো রাখি বাঁধবি। আমরা তো ভয় পেয়ে গেছি যে কি হবে যদি রাখি পরিয়ে দিতে হয়, তাহলে তো ভাই হয়ে যাবে, বড় হবে না। তো মারাও আর কি করছিল, যে দেখছিল যে আমরা কি করি আর কি, এটাই। তো ছেলের প্রথম রাখি ঠাম্মু বাঁধলো, তারপরে মা বাঁধলো। আজকে ছেলের প্রথম রাখি হলো। দুদুনের হাতে দাও, দুদুন এটা তোমার। মু হচ্ছে যে মিঠু কাকির বাড়িতে গেছে। হ্যাঁ, গোপাল ভাইয়ের বাড়িতে গেছে। হ্যাঁ, কৃষ্ণনগর। এখন একটুখানি শোবো, বাইরে বৃষ্টি পড়ছে। ছেলেকে একটু টিভি চালিয়ে দিয়েছিলাম, ভাবলাম যে ও টিভি দেখবো, আমি একটুখানি শান্তি করে শোবো। বৃষ্টি পড়ছে, টিভিতে ছবি নেই।
আসো আমরা গল্প করি বাবা, এখানে আসো। এই মাত্র তো ভাত খাওয়ালাম, কি দেবো বলো? আচ্ছা ওই কোথায় যেন আছে, এই এর নিচের ইয়েতে দেখো ট্রফি আছে। হ্যাঁ নিচে ওই যে ওই যে হলুদ ওইটাই, হ্যাঁ ছোট ওয়ার্ড্রপটাই, হ্যাঁ হ্যাঁ ওইটাই পেয়েছো। আসো নিয়ে আসো, আমি ছেড়ে দিচ্ছি। এই যে নাও খাও। এই যে বাইরে বৃষ্টি পড়ছে। একটুখানি শুই। আমার খুব শীত লাগছে তো, কম্বল পেলাম না তো, তাই এরকম করে ঢেকে নিলাম। খুব শীত লাগছে তো কম্বল পেলো না, তাই এরকম করে ঢেকে নিল। আসলে কি ঘটনাটা জানো? তাই ঢেকে রয়েছে। কেমন দুষ্টু দেখো, বলছে আমার খুব শীত লাগছে তো কম্বল পেলাম না, তাই এটা দিয়ে ঢেকে রেখেছি। না না বলছি না, একটুখানি রেস্ট করি। অরিন্দম আবার যাবে রানাঘাটে, ও এখন গেছে পড়াতে। তারপরে বৃষ্টি পড়ছে, বাড়িতে আসবে, তারপরে রানাঘাটে যাবে আমার ওষুধ আনতে। আমার ওষুধটা 2 দিন হলো নেই। ও আমি তো ঘুমাই, হ্যাঁ জানলা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে, বৃষ্টি পড়ছে, কি ভালো লাগছে, খুব ঘুম পাচ্ছে। আমি তো ঘুমিয়ে পড়লাম বাবা। আমাকে ঘুম পাড়াচ্ছে গান গেয়ে। এই যে আমাদের দুপুরের আহার। আজকে আর নারকেল নেই, শুধু আমল দুধ আর হচ্ছে একটু চিনি নিয়েছি, কলাটা আস্ত নিয়েছি। মেখে খেতে আমার কেমন লাগে, এটা মা খাবে। মা এমনি উপোস করেনি, কিন্তু আজকে সবাই সাবুই খাচ্ছে দুপুরবেলা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো হঠাৎ করে এরকম ড্রেসে কোথায় চলে এসেছি বলো তো? আমি এসেছি দত্তপুলিয়াতে, আমার বাবার বাড়ির পাশে রূপসাকে তোমরা দেখেছো আমার ব্লগে। তো রূপসার জন্মদিন। বৌদি মানে কালকে থেকে ফোন করে করে বলছে, আজকেও সকালেও ফোন করেছে। আমি বলছি বৌদি আমার তো উপোস, আমি কীভাবে যাব? কিন্তু শুনলো না, আসতেই হলো। কিন্তু আমার ভয় লাগছে, আমি কখন না কি মুখে দিয়ে ফেলি। তখন তো ঠাকুর আমাকে পাপ দিয়ে আর রক্ষা করবে না, এমন অবস্থা। আর এই পুচকু, এটাও পাশের বাড়ি এক দাদার ছেলে। তো ভীষণ খুশি, আমাদের সাথে বেলুন খেলছিল এতক্ষণ পা দিয়ে লাথি মেরে মেরে। এখন আমার কোলে উঠে বসে এখন লুচি খাচ্ছে। এবার দেখো কেক কাটিং পর্ব। সবাই ভীষণ, বাচ্চাগুলো ভীষণ খুশি হচ্ছে, কারণ কি এদিকে নাকি এগুলো তুলো পড়ছে। আমার ছেলে বলছে মা দেখো কি দারুণ বরফ পড়ছে, আর ছোটো বাচ্চা তো বলছে তুলো পড়ছে এরকম করে করে বলছে। তো এখন কেক কাটিং পর্ব হলে তারপরে খাওয়া দাওয়ার পর্ব হবে, তারপরে যাব হচ্ছে বাড়িতে। আমার ভীষণ খিদে পেয়েছে। আর এদিকে শাশুড়ি মা বলছিল আমাকে, মানে এই বাড়ির মা বলছিল যে মানে তোর উপোস, যাস না তুই, শুধু শুধু ওই মাংসর গন্ধ পাবি, ইচ্ছা করবে খেতে, ওতেই তো অর্ধেক ভোজন হয়ে যাবে। তো সত্যিই সেরকমই ব্যাপার। আজকের উপোসটা আমার ঠিক মানে মন থেকে কেমন খুঁতখুত করছে। আর এদিকে দেখো, এদিকে বাচ্চাদের খাওয়া দাওয়া চলছে, আর মা বসে পড়েছে এখানে। মা তো নিচে বসতে পারবে না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, টাটা।